হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে 14ই জানুয়ারি আমাদের WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 যে পরীক্ষা আছে আমাদের, তো সেই সম্পর্কিত বেশ কিছু ডাউট আছে তোমাদের মনে, যেগুলো আমাকে অনেকজন কোশ্চেন করেছো বিভিন্ন জায়গায়। যে মেন 5টা কোশ্চেন সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো সেই কোশ্চেনগুলো হলো যে কোশ্চেনের যে লেভেল থাকবে আমাদের সেটা কেমন হবে, সোজা হবে নাকি কঠিন হবে। তো কোশ্চেনের যে লেভেল আছে সেই সম্পর্কিত কোশ্চেন আছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে কাট অফ কেমন হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে ভ্যাকেন্সি কি বাড়বে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে কতজন ইন্টারভিউতে ডাক পাবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে এই টোটাল যে প্রসিজারটা হচ্ছে এই রিক্রুটমেন্টের, সেটা কতদিন সময় নেবে, মানে পুরো যে প্রসিজারটা চলছে এই রিক্রুটমেন্টের সেটা কমপ্লিট হতে কতদিন লাগবে। তো এই মূলত এই 5টা কোশ্চেন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমের কোশ্চেনটাতে আসি যে কোশ্চেনের লেভেল কেমন হবে। বলা যায় মডারেট থেকে ইজি হবে কোশ্চেনের লেভেল। এটা এই কারণেই বলা যায় যে যেহেতু ইন্টারভিউর 15 নাম্বারটা আছে, ফলে WBHRB কখনোই চাইবে না যে যে ইন্টারভিউ নাম্বারটা আছে সেটা গুরুত্বহীন হয়ে যাক। সেটা কখন গুরুত্বহীন হয়ে যাবে, যদি ধরো কোশ্চেনের যে লেভেল আছে সেটা যদি অনেক হায়ার লেভেল হয়, অনেক কঠিন লেভেলের কোশ্চেন হয়, সেই ক্ষেত্রে কি দেখা যাবে বেশ কিছু স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট, যারা এক্সেলেন্ট পড়াশোনা করে, যারা প্রচুর পরিশ্রম করেছে, তারা কি করবে না, তারা এমন একটা রেঞ্জের বাইরে চলে যাবে যে ধরো এত টাফ কোশ্চেন হয়েছে যে বেশিরভাগ স্টুডেন্ট তোমার 50 ক্রস করতে পারেনি। সেখানে দেখা যাবে যে বেশ কিছু স্টুডেন্ট কি করেছে, না ওরা 70 অ্যাবাভ চলে গেছে বা 65 অ্যাবাভ চলে গেছে। তো তাদেরকে ইন্টারভিউ দিয়ে আটকানো যাবে না, মানে তাদের ক্ষেত্রে ইন্টারভিউর যে ব্যাপারটা সেটা টোটালি ইররেলেভেন্ট হয়ে যাবে, গুরুত্বহীন হয়ে যাবে। তো WBHRB কখনোই সেটা চাইবে না। তাই টোটালি যে হার্ড কোশ্চেন হবে এটা কখনোই হবে না। তো কোশ্চেনের লেভেল হবে মডারেট থেকে ইজি, যাতে করে ইন্টারভিউর যে গুরুত্বটা আছে সেটা বজায় থাকে। এটাই সবসময় WBHRB চাইবে। এই হলো কোশ্চেনের লেভেলের ব্যাপারটা, যে কোশ্চেনের লেভেল কেমন হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে কাট অফ কেমন হবে। তো এই বিষয়টা এখন বলা সম্ভব নয়। ইভেন যারা কোশ্চেন তৈরি করবে তারাও বলতে পারবে না যে কাট অফ কেমন হবে। তো ফলে আমি তো বলতেই পারবো না কোনোভাবে। কিন্তু আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বেশিরভাগ ক্যান্ডিডেট যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের কি হয়েছিল না, তারা পুরনো ওবিসি সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিল। এবারে কি হয়েছে না, তাদের বেশিরভাগ জনের প্রায় সবারই রিজেক্ট হয়ে গেছে। তো পুরনো সার্টিফিকেট দিয়ে যারা ফিল আপ করেছিল তাদের রিজেক্ট হয়ে গেছে। আবার যখন রিজেক্টেড ফর্মটা এডিট করতে আমাদেরকে দেয়, তখন অনেকে আবার নতুন সার্টিফিকেট যেটা রিসেন্টলি বানানো সেটা আপলোড করে আবার সাবমিট করে, মানে এডিট করে আবার সেই নতুন সার্টিফিকেটটা দেয়। সেক্ষেত্রে দেখা যায় কি যে তাদের অ্যাপ্লিকেশনটা তো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু তাদেরকে ইউআর ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়েছে, মানে তারা আর ওবিসির যে বেনিফিট সেটা পাবে না। তার কারণ হচ্ছে যে WBHRBর যে নোটিফিকেশন ছিল সেখানে লেখা ছিল পরিষ্কার করে যে অ্যাপ্লিকেশনের যে ক্লোজের ডেট আছে সেই ক্লোজ ডেটের পরে কোনো ধরনের ডকুমেন্ট অ্যালাউ করা হবে না। মানে যদি তোমরা কোনো রিসেন্ট ডকুমেন্ট দিয়ে থাকো যে ডেটে এইচআরবি তার অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিয়েছে, তো সেই ডেটের পরে যদি হয় তো সেটা ওরা অ্যাকসেপ্ট করবে না, আগেই বলে দিয়েছিল। তাই ওবিসি যাদের ছিল তাদের ক্ষেত্রে কি হয়েছে, একবার পুরনোর জন্য রিজেক্ট হয়ে গেছে যে পুরনো ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য, দ্বিতীয়বারে মানে বেশি নতুন হয়ে যাওয়ার জন্য যেটা বলা যায় রিজেক্ট হয়ে গেছে। তো কাদের অ্যাপ্রুভ হয়েছে, যারা আমাদের যে কোর্টে যে কেসটা চলছিল ওবিসি সংক্রান্ত সেটা যখন ফাইনাল হয় ওই জুন জুলাই মাসে, তারপর থেকে আমাদের যে WBHRBর যে অ্যাপ্লিকেশন ক্লোজের ডেট মানে 21শে সেপ্টেম্বর, এই ডেটের মাঝে মানে জুন জুলাই থেকে 21শে সেপ্টেম্বরের মাঝে যারা তৈরি করতে পেরেছিল ওবিসি সার্টিফিকেট, শুধুমাত্র তাদেরগুলোই ভ্যালিড মনে করেছে এইচআরবি, আর তাদেরই এজ এ ওবিসি তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এই যে সংখ্যাটা মানে যাদের ওই মাঝের ডেটে ওবিসি সার্টিফিকেট ছিল বা বানিয়েছিল তারা, তাদের অ্যাপ্রুভ হয়েছে, এই যে ক্যান্ডিডেটের সংখ্যা, তো এটা খুবই কম। তো এই কারণে কি হবে না, যারা থেকে গেছে ওবিসিতে, বাকিও তো বার হয়ে গেছে, সব ইউআরে চলে গেছে, কিন্তু যারা থেকে গেছে, যাদের বানানো ছিল, যাদের অ্যাপ্রুভ হয়েছে যে ওবিসি, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে গেল। তারা খুব কম নম্বরে চাকরি পেয়ে যাবে, তাদের ক্ষেত্রে কাট অফটা খুবই কম যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। বাকি কোনো ক্যাটাগরির কাট অফ সম্বন্ধে ধারণা না করতে পারলেও আমরা এইটুকু ধারণা করতেই পারি যে ওবিসির কাট অফ লো হবে, ওবিসির কাট অফ খুবই কম যাবে। 3 নম্বর কোশ্চেন আসি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভ্যাকেন্সি কি বাড়বে। এই কোশ্চেনটা কেন আসছে, তো এই কোশ্চেনটা আসার কারণ হলো যে নার্সিংদের যে পরীক্ষা হয়েছিল, নার্সিং বলতে ওই পোস্ট বেসিক আর বিএসসি নার্সিং, তো ওদের ক্ষেত্রে কি হয়েছে, ওদের রেজাল্ট বেরোনোর পরে মানে ওই যে অ্যান্সার কি বেরিয়েছে
তারপরে একটা নোটিশ দিয়েছে এইচআরবি, সেখানে ওদের আরও নতুন কিছু ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে। তো কেন অ্যাড করা হলো না, সেই পোস্টগুলো আগের থেকেই খালি ছিল, আগের থেকেই অনেকগুলোই পোস্ট খালি ছিল, কিন্তু কম সংখ্যক পোস্ট বের করেছিল, বেশ কিছু ভ্যাকেন্সি ছিলই, নেক্সট রিক্রুটমেন্টে সেগুলো নেবে সেই ভেবে ওই তো রেখে দেওয়া হয়েছিল, কিন্তু সেইগুলো আবার নতুন করে অ্যাড করা হয়েছে। তো একটা খবর এসেছিল যে 390টা মতো ওয়েস্ট বেঙ্গলে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি ছিল, সেখানে 350 ভ্যাকেন্সি এসেছে। তো ডাব্লিউএইচআরবি যদি চায় তো নার্সিংদের মতো মেবি করতেও পারে, যে অ্যাড করে দিল রেজাল্ট বেরোনোর পরে, মানে যে অ্যান্সার কি বা ওই যে আমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যখন নাম বেরোবে তারপরে হয়তো দিয়ে দিতে পারে, বাড়ালেও বাড়াতে পারে, এটা কিন্তু শিওর নয়। কিন্তু যেহেতু নার্সিংদের বাড়িয়েছে, ফার্মাসিস্টদেরও বেশ কিছু পোস্ট খালি ছিলই আরও এক্সট্রা, তো সেগুলো অ্যাড করলেও করতে পারে, এটা কিন্তু শিওর কোনো নিউজ নয়, এটা জাস্ট একটা প্রেডিকশন যে যেহেতু ওদের বাড়িয়েছে তো বাড়ালেও বাড়াতে পারে। যদি বাড়ায় তাহলে সেটা সত্যি একটা খুশির খবর হবে সবার জন্যই। তো এই কোশ্চেন গেল। এবারে আসছে কতজন ইন্টারভিউতে ডাক পাবে। তো ইন্টারভিউতে ডাক পাওয়ার কথা বলতে গেলে যে জিডিএমও মানে ডাক্তারদের যে পরীক্ষা, সেখানে কতজন পেয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। আবার নার্সিংদের যে শর্টলিস্ট বেরিয়েছে, তো সেখানে কতজনকে শর্টলিস্টেড করা হয়েছে, তো সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা সেটা দেখতে পাই যে ডাক্তারদের ক্ষেত্রে কি হয়েছে, ডাক্তারদের ভ্যাকেন্সি ছিল ওই 1250-র কাছাকাছি। ওদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট বেরিয়েছে সেখানে দেখা গেছে যে 2700 থেকে 2800 জনকে সিলেক্ট করেছে। মানে এরপর ওখান থেকে ছেঁটে বাদ দিয়ে, ইন্টারভিউতে ছেঁটে বাদ দিয়ে ওই 1250 জনের বা 1227 জন না কত আছে ওদের চাকরি হবে। তো মোটামুটি ধরা যায় 2 থেকে আড়াই গুণ বেশি ক্যান্ডিডেটদেরকে ডাকছে। আর নার্সিংদের ক্ষেত্রে কি দেখা গেছে, ওদের যতগুলো ভ্যাকেন্সি আছে তো তার 1.5 গুণকে ডেকেছে, মানে যতগুলো ভ্যাকেন্সি তার 1.5 গুণ বেশি ক্যান্ডিডেটদেরকে ডেকেছে, যাদেরকে ওই ইন্টারভিউর মাধ্যমে ছেটে বাকিদেরকে সিলেক্ট করা হবে। তো আমাদের ক্ষেত্রেও তাহলে মোটামুটি এটা ধরা যায় যে 1.5 থেকে আড়াই গুণ বেশি ক্যান্ডিডেটদেরকে ডাকবে, মানে যতগুলো ভ্যাকেন্সি আছে তার 1.5 থেকে আড়াই গুণ ডাকবে। মানে আমাদের যদি 350 ভ্যাকেন্সি থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে যদি 2 গুণ বেশি ডাকে তো সেই ক্ষেত্রে 700-800 ডাকবে, বা যদি আড়াই গুণ ডাকে তো সেই ক্ষেত্রে হয়তো 900। তোমরা হায়েস্ট মোটামুটি ধরে রাখতে পারো যে ওই 1000 জনের কাছাকাছি, মানে 1000 জনের কাছাকাছি ক্যান্ডিডেটদেরকে শর্ট লিস্টেড করবে ফর ইন্টারভিউ, তারপর ওখান থেকে ফাইনাল সিলেকশন হবে। তো এই ছিল আমাদের যে কতজনকে ডাকবে সেই প্রশ্নের উত্তর। এবারে কতদিন সময় লাগবে টোটাল প্রসিজারটা কমপ্লিট হতে, মানে নিয়োগ হতে বা জয়েন করতে, মানে জয়েনিং কতদিনে করাবে এইচআরবি। তো সেটা যদি দেখা যায় তো সত্যি একটা আশ্চর্যজনক ঘটনা যে ওয়েস্ট বেঙ্গলে সিবিটির থ্রু থেকে এক্সাম হচ্ছে আর এত ফাস্ট কাজ হচ্ছে, এটা সত্যি মানে খুশির খবর, সাথে অবাক করার একটা খবর। যাই হোক, যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, হোক। আমরা এটাই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্টগুলো হোক, তাতে ভ্যাকেন্সিটাও ফুলফিল হবে, আর যারা ক্যান্ডিডেট, যারা যোগ্য ক্যান্ডিডেট, তারা বেকার বসে না থেকে চাকরিটা পাবে। তো ডাব্লিউবিএইচআরবির যে কাজ করার যে গতি, তাতে মনে হচ্ছে যে আমাদের যে অ্যাসেম্বলি ইলেকশন আছে 2026 সালে, তার আগেই হয়তো জয়েনিং করিয়ে দেবে, মানে স্পিড দেখে মনে হচ্ছে। তো এই গেল তোমাদের ডাউটের কথা। এইবারে এখন তোমাদের কি করণীয়, এখন তোমাদের করণীয় হচ্ছে যে হাতে সময় খুবই কম, পরীক্ষা আমাদের মাথার উপরে, আমাদের হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তো তোমরা প্রিপারেশনটা ভালো করে চালিয়ে যাও। এই সুবর্ণ সুযোগ, এতদিন পরে এরকম সুযোগ এসছে যেখানে ইন্টারভিউ ছাড়াই বা একাডেমিক্সের নাম্বার ছাড়াই শুধুমাত্র তোমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে থ্রু সিবিটি এক্সামিনেশন, মানে যেখানে চিট করার বা যেখানে প্রশ্নপত্র ফাঁস হবে বা কোনো একটা স্ক্যাম হবে, এইসবের চান্স খুবই কম। এত অথেন্টিক একটা প্রসেসের মাধ্যমে অনেক দিন পরে একটা রিক্রুটমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হেলথ বোর্ডে। তো এটা সত্যি একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ তোমরা হাতছাড়া করো না। পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও, প্রিপারেশন চালিয়ে যাও। আমি যে মডেল কোশ্চেন পেপারগুলো দিচ্ছি সেগুলো সব ভিডিওগুলো দেখো। আর যে টপিকগুলো আমি কভার করেছি, তো আমি চেষ্টা করছিলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে আমাদের ডিপ্লোমা সিলেবাসে, সেগুলো সেই সব যে বিষয়গুলো আছে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আছে আমি চেষ্টা করছিলাম সেই বিষয়গুলো থেকে কোশ্চেন দেওয়ার। তো অনেকগুলো বিষয় আমি কভার করতে পেরেছি, বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নেক্সট কয়েকদিন যে মডেল কোশ্চেন পেপার দিব সেগুলোতে আমি কভার করে দিব। তোমরা শুধু দেখো, লক্ষ্য করো যে কোশ্চেনিং প্যাটার্ন কেমন হবে বা কোশ্চেনিং এরিয়া কোনগুলো হবে, কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন হতে পারে, বা প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে সেন্ট্রাল লেভেলে বা অন্যান্য রাজ্যে, সেখানে কী ধরনের প্যাটার্ন থাকে, ওরা কোন জায়গাগুলোকে গুরুত্ব দেয়, কোন সাবজেক্টের কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেয়, বেশি কোশ্চেন করে। তো সেই জায়গাগুলো আমি কভার করার চেষ্টা করছি, সেই জায়গাগুলো টাচ করার চেষ্টা করছি। তোমরা সেই প্যাটার্নটা লক্ষ্য করো। আর ওই যে বিষয়গুলো কভার করা যায় সেগুলো আরও চাইলে তোমরা রেফারেন্স নিয়ে ইন্টারনেট থেকে বা কোনো টেক্সট বুক থেকে আরও বেশি কিছু জানতে পারো বা পড়তে পারো তোমাদের ইন্টারেস্টের উপরে। তো আজকের মতো এতটাই থাক, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। ধন্যবাদ।